আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যানিমেশন ভিডিও টিউটোরিয়ালের পার্ট 2 নিয়ে আমি হাজির হয়েছি। আমি রয়েছি আপনাদের সাথে শাহাদাত হোসেন শাকিল। সো চলুন তাহলে আমাদের কাজে ফিরে যাওয়া যাক। আজকে আমরা দেখাবো কীভাবে করে আমাদের একটা ক্যারেক্টার, আমরা কালকে লাস্ট ক্লাস যারা করেনি তারা অবশ্যই উপরে আই বাটন থেকে গত ক্লাসটা বা আমাদের পার্ট 1টা দেখে নেবেন। আজকে হচ্ছে পার্ট 2। সো ফার্স্ট অফ অল আমরা কী করছিলাম কালকে, আমরা হচ্ছে একটা ক্যারেক্টার নিজে কীভাবে ক্যারেক্টার তৈরি করে এটা কিন্তু দেখানো হয়ে গেছিলো। একটা ক্রিয়েট করেছিলাম কালকে এবং কীভাবে ক্যারেক্টার ক্রিয়েট করতে হয় এটা কিন্তু লাস্ট ক্লাসে দেখিয়ে দেওয়া হয়েছিল। সো আমরা এখানে ক্যারেক্টারে ক্লিক করব। ক্যারেক্টারে ক্লিক করার পরে হচ্ছে আমাদের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে, হাতের ডান পাশে স্ক্রিনে এদিকে কিন্তু আমাদের দুইটা অপশন চলে এসেছে। একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে এক্সপ্রেশন। সো অ্যাকশনটা হচ্ছে কি আমাদের যে ক্যারেক্টার রয়েছে সে কি অ্যাকশনটা নিবে, সে কি হাঁটবে নাকি হচ্ছে লাফালাফি করবে নাকি কানবে, মানে কি করবে সে। সো এখানে কিন্তু অনেকগুলো অ্যাকশন রয়েছে প্রিমেড। সো অ্যাকশনগুলো কিন্তু আপনার যদি সে ধরুন খুবই উল্লাস প্রকাশ করে, মানে এক্সাইটেড থাকে, দেন এরকম জাম্প করতে পারি। ফার্স্ট অফ অল আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব। সো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য কী করতে হবে, আমাদের ঠিক বাম পাশে স্ক্রিনে বাম পাশে দেখতে পাচ্ছেন বিজি, এই তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করো। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, অফিস ব্যাকগ্রাউন্ড, গ্রেডিয়ান্ট, ফটো, ভিডিও ব্যাকগ্রাউন্ডও আপনারা কিন্তু ইচ্ছা করলে ভিডিও ব্যাকগ্রাউন্ডও এখানে দিতে পারবেন। সো আমরা চাচ্ছি আজকে পাবলিক প্লেস, ওকে, একটা পাবলিক প্লেসে যাচ্ছি। দেন এখান থেকে অনেকগুলো রয়েছে ফ্রিতে, এগুলো বেশিরভাগ এখানে ফ্রি আছে। সো আমি চাচ্ছি এটা, ওকে। এখান থেকে আমি চাচ্ছি আমার যে কার্টুনটা রয়েছে, আমাদের যে ক্যারেক্টারটা রয়েছে এই ক্যারেক্টারটা হচ্ছে এখান থেকে পর্যন্ত হেঁটে আসবে। এখন কথা হচ্ছে, এখন যদি তাকে যদি আমি হাঁটাতে যাই সে কিন্তু আমার দিকে ফিরানো। সো এভাবে যদি মানে আমাদের সামনে দিকে, সে কিন্তু ফ্রন্টে আমাদের দিকে তাকায়। সো এভাবে কিন্তু হাঁটা যাবে না, তাকে কিন্তু রাস্তার দিকে তাকায় তার হাঁটতে হবে। এর জন্য কি করতে হবে, এর জন্য আমাদের প্রথমত হচ্ছে এখানে ক্লিক করা অবস্থায়, এখানে না, আমরা স্ক্রিনে না, আমরা কী করবো, আমাদের ক্যারেক্টারে ক্লিক করবো। ক্যারেক্টারে ক্লিক করে রেখে দেন হচ্ছে এখান থেকে অ্যাকশনে একটু স্ক্রল করে নিচে যাব, দেখবেন এখানে হাঁটার জন্য একটা রয়েছে, দেখুন, ওকে, এটা দিলে কিন্তু হাঁটবে। এখন বিষয়টা হচ্ছে এখন তো হাঁটছে, কিন্তু আমি চাচ্ছি যে ও এদিক থেকে হেঁটে হেঁটে এদিকে যাবে। তো এর জন্য কি করতে হবে, আচ্ছা আমি যদি এখন প্রিভিউটা আপনাদের একটু দেখিয়ে দিয়ে, আপনারা মনে করতে পারেন যে এটা হেঁটে যাচ্ছে, আসলেও কিন্তু এক জায়গায় হাঁটবে। এখন যদি আমি প্রিভিউটা দেখি, প্রিভিউ দেখার জন্য আপনি দুইটা জায়গায় ক্লিক করতে পারেন। একটা হচ্ছে এখানে প্রিভিউ আছে, প্রিভিউ এটা হচ্ছে সম্পূর্ণ। আপনার যদি আরও স্ক্রিন থাকে, আরও সিন থাকে, দেন সব সিনগুলো একসাথে প্রিভিউ হবে। আর এটা হচ্ছে যে সিনে আপনি কাজ করছেন সে সিনটা অনলি প্রিভিউ হবে। সো আমরা এখানে ক্লিক করলাম। সো 100% হলো লোড। দেন তারপরে আপনারা দেখতে পাবেন, ওকে, আমাদের ক্যারেক্টারটা অনেক দূরে চলে গেছিলো যে কোনো কারণে। সো দেখুন উনি কিন্তু হাঁটছে এবং একই জায়গায় হাঁটছিল। ক্যারেক্টারটাকে টেনে আমরা ইচ্ছা করলে এভাবে করে আমরা কী করবো, ক্যারেক্টারটাকে আমরা টাইম লাইন থেকে এটা প্রথমে নিয়ে আসবো একেবারে। ও প্রথম থেকে আমার দৃশ্যপট প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে 10 নম্বর পর্যন্ত 10 সেকেন্ড পর্যন্ত থাকলো এখানে। অ্যান্ড ও পুরো টাইমটা হচ্ছে আমার স্ক্রিনে থাকবে। তো আবার প্রিভিউটা দেখাচ্ছি আপনাদের, দেখুন এখানে কিন্তু সে এক জায়গায় হাঁটছে। আর বিষয়টা আরেকটা যে আমরা চাচ্ছি হচ্ছে উনি এ পাশ থেকে আমাদের ডান দিক থেকে উনি বাম দিকে যাবে। সো এর জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমত তাকে বাম দিকে ফিরাতে হবে। এর জন্য কি করব, আমরা আমাদের ক্যারেক্টারে ক্লিক করা অবস্থায় হচ্ছে ফ্লিপ অপশনে ক্লিক করব। কোথায় ফ্লিপ, দেখুন এখানে ফ্লিপ অপশন রয়েছে। ফ্লিপ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু উনি ফ্লিপ করে ফেলেছে। সো ফ্লিপ করার পর আমরা চাচ্ছি এলো হেঁটে হেঁটে আসবে, হেঁটে এটা পার হবে। দেন হচ্ছে আমরা চাচ্ছি প্রথমত উনিকে বাইরে রাখবো, এখান থেকে হেঁটে এই ক্যারেক্টারটা আমাদের পুরো জায়গাটা পার হবে। সো ক্যারেক্টারটাকে আমরা বাইরে নিয়ে যাচ্ছি। বাইরে নামার পরে আমরা এখানে কি করব, এখানে অ্যাকশন প্লাস একটা রয়েছে, অ্যাকশন টুল, একটা রয়েছে অ্যাকশন প্লাস টুল। আমরা অ্যাকশন প্লাস টুলে ক্লিক করব। অ্যাকশন প্লাস টুলে ক্লিক করার পরবর্তীতে আমরা হচ্ছে কি করব, এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপের জন্য একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার জন্য একটা মানে অপশন চলে এসেছে। এটা দিয়ে আমরা টানতে পারবো এভাবে, দেখছেন, এটাকে টেনে আমরা চাচ্ছি যে এই বরাবর সে হেঁটে যাবে। সো এভাবে রাখলাম, এভাবে টেনে হেঁটে যাবে। এটা দেখে আবার এখানে রাইটে ক্লিক করতে হবে। এখন আমরা কি করবো, এখানে অ্যাপ্লাই ক্লিক করব। তো অ্যাপ্লাই ক্লিক করলাম। অ্যাপ্লাই ক্লিক করার পরে কি হবে, এখন কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে, সে কিন্তু মুভ করবে। যদি দেখায় প্রিভিউটা দেখাতে চাই আপনাদের,
তো দেখুন আমি আহা সে তো খুব দ্রুত চলে গেছে, তাই না? এভাবে তো হাঁটা যায় না আর। সো তাকে হেঁটে হেঁটে এটা সম্পূর্ণটা আস্তে আস্তে হেঁটে হেঁটে, মানুষ যেভাবে আমরা স্বাভাবিক হাঁটি সেভাবে হেঁটে পার হতে হবে। এর জন্য আমরা কী করবো, এখানে প্রথমত এখানে সিলেক্ট করবো। এখানে সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে সিলেক্ট করার পরে কিন্তু আমাদের ক্যারেক্টারটাকে সিলেক্ট করার পরে আমাদের টাইম লাইনের মধ্যে এদিকে হচ্ছে একটা দুইটা অ্যাকশন দেখাচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট অ্যাকশন, এটা হচ্ছে সেকেন্ড অ্যাকশন। মানে হচ্ছে ফার্স্ট অ্যাকশন দেন হচ্ছে সেকেন্ড অ্যাকশন। আমরা সেকেন্ড অ্যাকশনটাকে 2 সেকেন্ডে রাখবো না, এটাকে টেনে এভাবে টেনে এটাকে আমরা দিয়ে দিব হচ্ছে 9 সেকেন্ডে নিয়ে গেলাম। ওকে, 9 সেকেন্ডে নেওয়ার পরে হচ্ছে দেন এখানে অ্যাপ্লাই ক্লিক করলাম। এখন যদি আমরা প্রিভিউ করতে যাই এটা, তো প্রিভিউ হচ্ছে, তো দেখুন সে কিন্তু খুব সাধারণ মানুষের মতো এটা হেঁটে হেঁটে পার হচ্ছে। সো এভাবে খুব সহজে কিন্তু আমরা মুভমেন্ট করাতে পারেন এক জায়গা থেকে অন্য জায়গায়। সো এটা কিন্তু আমাদের প্রয়োজন হয়ে থাকে। এখন আমরা দেখবো হচ্ছে আমার প্রয়োজন এখানে আরেকটা ক্যারেক্টার। আচ্ছা, এমনও হতে পারে যে আমার এই যে ক্যারেক্টারটা রয়েছে সে সম্পূর্ণ হাঁটবে না, সে এখানে হাঁটবে। সে হচ্ছে মাঝপথ পর্যন্ত আসবে, মানে হেঁটে হেঁটে মাঝপথ পর্যন্ত আসবে এবং তারপরে আমার দিকে ফিরে কথা বলবে। তাহলে কি করা দরকার? তাহলে হচ্ছে এখান থেকে সেকেন্ড অ্যাকশানে যাব। হ্যাঁ, অ্যাকশানে ক্লিক করবেন এখানে। দেন এটাকে এভাবে করে আমরা ধরুন এখানে নিয়ে আসলাম। দেন দেখুন এখানে কিন্তু অ্যাকশন 1 অ্যাকশন 2 রয়েছে। সো অ্যাকশন 1 এবং অ্যাকশন 2 কিন্তু একই ধরনের অ্যাকশন ইউজ করছি এখানে আমরা। সো আমরা চাচ্ছি অ্যাকশন 2তে যখন আসবে সে আমাদের দিকে ফিরে যাবে। আমরা কী করবো, ফিরে আমাদের দিকে কথা বলবে। দেন এর জন্য আমরা অ্যাকশন 2 এর এদিকে দেখছেন একটা পেন রয়েছে, মানে হচ্ছে এটা আমরা ইচ্ছা করলে ফ্লিপ করতে পারি। দেখতে পাচ্ছেন এদিকে ফ্লিপ অপশন রয়েছে, তো ফ্লিপ করা যাবে। সো ফ্লিপ তো করার প্রয়োজন নেই, আমরা যাচ্ছি আমার দিকে ফিরবে। সো এর জন্য এখানে এই পেন অপশনে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা চাচ্ছি যে সে আমার দিকে ফিরে কথা বলবে। সো এভাবে ফিরে যাবে। হ্যাঁ, সো এভাবে ফিরে যাবে। তাহলে এটাকে আরেকটু টেনে দিই, এটুকু করে দিই এবং এদিকে টাইমলাইনটা আরেকটু কমিয়ে দিই, কারণ কি যেহেতু সে সম্পূর্ণ জায়গাটা পার হবে না। সো এতটুকু, আচ্ছা এতটুকু না, সম্পূর্ণটাই রাখা যাক, কারণ কি সেদিকে দাঁড়ায় কথা বলবে। ওকে, আচ্ছা আসছে না, যে কোনো কারণে হচ্ছে আমারটা আসছে না কেন দিকে। হ্যাঁ, এটা চলে আসছে। তো টেনে একে আমরা 8 সেকেন্ডে রাখলাম। আচ্ছা, রাখার পরে আমরা এখন কী করবো, এটাকে প্রিভিউ করবো। প্লাস আইকনে কিন্তু এখানে ক্লিক করতে হবে, রাইট অপশনটার মধ্যে গ্রিন স্ক্রিনে এটা এখানে ক্লিক করতে হবে, গ্রিন টিকে ক্লিক করার পরে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ক্লিক করার পরে আমরা যদি প্রিভিউটা দেখতে যাই, দেখুন সে এদিকে হেঁটে আসবে, আসার পরে হচ্ছে আমাদের দিকে তাকাবে, 8 সেকেন্ড পরে তাকাবে। সো দেখছেন 8 সেকেন্ড পরে তাকে আমাদের দিকে কথা বলছে। সো এখন হচ্ছে যে আমি চাচ্ছি এখানে উনি তাকাবে না আমার দিকে, আমি চাচ্ছি যে আরেকজন আসবে, তারা দুইজনের সাথে কথা বলবে। সো এর জন্য কি করা যায়, এর জন্য হচ্ছে আমরা প্রথমে এখানে ক্লিক করব, ক্লিক করে একে এতটুকু রাখবো এবং এই সেকেন্ড অ্যাকশনটাকে পাল্টে দিব। পাল্টিয়ে আমরা আবার হচ্ছে কথা বলার মোডে নিয়ে যাব। আমরা তাকে এটা স্ট্যান্ডিং, মানে হচ্ছে উনি দাঁড়াবে, আরেকজন এসে কথা বলবে। ওকে, তো না, আমরা একজনকে দাঁড়া করা রাখবো, দেন উনিকে এখানে দাঁড়া করাবো, তো সে কথা বলবে। তার জন্য কি করা যায়, একটু নিচে যাই। তো আচ্ছা, আমরা এখান থেকে এটা ইউজ করতে পারি, উপরে যাই। কথা বলবো আমি। ওকে, এই অ্যাকশনটা, সো এই অ্যাকশনটার মধ্যে ক্লিক করা অবস্থা এখানে আবার ক্লিক করব, প্লাসে ক্লিক করব। দেন হচ্ছে এটাকে আমরা ফ্লিপ করে দিব, কারণ কি সে ওদিকে তাকায় থাকবে। ওকে, কারণ কি সে এদিক থেকে আসছে। দেন এইখানে রাখার পরে আমরা হচ্ছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। আরেকটা বিষয়, আমাদের যে টাইমলাইনটা রয়েছে, আমাদের ভিডিওর এখানে কিন্তু ডিউরেশনটা হচ্ছে 10 সেকেন্ড দেওয়া আছে। সো আমরা এখানে দেখুন, এখানে প্লাস এবং মাইনাস রয়েছে। সো আমরা এখানে প্লাসে ক্লিক করলে আমাদের টাইমটা বাড়বে, টাইম বাড়ছে, কিন্তু প্লাসে ক্লিক করার পরে কিন্তু টাইমটা বেড়ে গেছে। কারণ আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে 12 সেকেন্ড চলে গেছে।
সো এটা 8 সেকেন্ডের মধ্যে এতটুকুর মধ্যে আসবে, এসে দাঁড়াবে, দাঁড়ায় এসে কথা বলবে। এখন আমরা চাচ্ছি আরেকটা ক্যারেক্টার নিয়ে আসবো। আচ্ছা প্লে করে দেখি একটু সে আসে কিনা। এসেছে এবং দাঁড়িয়ে সে কথা বলছে। সো এখন আমরা কী করবো, এখানে আরেকটা ক্যারেক্টার নিয়ে আসবো। আরেকটা ক্যারেক্টারে যাই, ধরুন এই ক্যারেক্টারটাকে নিয়ে আসি। ওকে, এই ক্যারেক্টারটাকে নিয়ে আসলাম। দেন হচ্ছে উনি এদিকে দাঁড়িয়েছিল, উনি দাঁড়ায় থাকবে, স্ট্যান্ড করে রাখবো একে এভাবে করে। ধরুন সে দাঁড়িয়েছিল এখানে। এখন আমাদের সো এটাকে কি করবো আমরা, এটাকেও সামনে নিয়ে আসবো। দেখুন এটা কিন্তু লাস্টে রয়েছে, এটাকে টেনে সামনে নিয়ে আসলাম এবং এটাকে ফুল টাইম রাখবো, মানে 12 সেকেন্ডেও দাঁড়ায় থাকবে এবং উনি যখন আসবে তখন উনির সাথে কথা বলবে। তো আমি চাচ্ছি ওর অ্যাকশানটা এটা থাক। ওকে, দেন আমরা যদি এখন প্লে করি দেখুন কি হয়। সে লোক হেঁটে হেঁটে আসবে আর উনি তো এখানে দাঁড়ায় আছে আগে থেকে। দেন উনি হেঁটে হেঁটে এসে তার সাথে কথা বলবে। হেঁটে হেঁটে আসলো এবং হচ্ছে তার সাথে কথা বলছে। ওকে, এখন বিষয়টা হচ্ছে সেও তো কথা বলবে। হ্যাঁ, এটা আমরা পরবর্তীতে সিনকে একটা সিনের সাথে আরেকটা সিন জয়েন করে করে পারবো। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে আমরা এটা আবার তাহলে সম্পূর্ণটা নেওয়া লাগবে, আবার সব ক্যারেক্টার নেওয়া লাগবে, ব্যাকগ্রাউন্ড নেওয়া লাগবে না, এগুলো কিছুই করতে হবে। আমরা কী করবো, সিনে যাব। সিনে দেখুন এখানে প্লাস আইকন রয়েছে, ডুপ্লিকেট আইকন রয়েছে, ডিলেট রয়েছে। তো আমরা এখানে ডুপ্লিকেট, এই যে এটা হচ্ছে কপি করার। ওকে, এখানে ক্লিক করেন, দেখেন সেম সিন এদিকে তৈরি হয়ে গেছে। এখন আমরা কী করবো, এই সিনে এসে এ লোককে আমরা উনিকে করবো কি যে উনিও কথা বলবে। দেন এর জন্য হচ্ছে কথা বলার একটা মাধ্যম তৈরি করে দিবে। এখন এক্সপ্রেশনটা দিয়ে দিব, হ্যাঁ উনি এখন কথা বলবে হয়ে করে। ওকে, আর একে আর এই সিনের মধ্যে উনিকে আমরা আর হাঁটাবো না, সে হচ্ছে এখানে এসে থাকবে। ওয়েট, ডিলিট করে দিই। আচ্ছা, যেহেতু ডিলিট করে দিয়েছি অপশনটা, আচ্ছা ওকে অ্যাপ্লাই করছি না, মানে ডিলিট হয়নি। তো আমরা আবার এখানে যাব, যাওয়ার পরে হচ্ছে আমাদের প্রথম অ্যাকশনটা ডিলিট করবো। আমরা প্রথম অ্যাকশনটাকে ডিলিট করে দিব, লাস্ট অ্যাকশনটা রাখবো, মানে এখানে থেকে উনি কথা বলবে। সো এটা যদি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করে দেখা যাক। ওকে, তারা দুইজনই কথা বলছে এখন। এখন বিষয়টা হচ্ছে যে এদের দুইজনকে আমরা চাচ্ছি যে সম্পূর্ণটা দেখবে। এখন প্রথম সিন এবং দ্বিতীয় সিন কেমন হয়েছে। প্রথমত এই ছেলেটি এখানে দাঁড়িয়ে ছিল, এখন অন্য ছেলেটি এদিক দিয়ে হেঁটে আসছে, দেন কথা বলছে, আর কিছুক্ষণ পরে হচ্ছে ওই ছেলেটিও কথা বলা স্টার্ট করবে। এই তো হ্যাঁ, কিছুক্ষণ পরে ওই ছেলেটিও কথা বলা স্টার্ট করে দিয়েছে। আমরা এখানে কিন্তু অন্য কোনো ভিডিও এডিটর দিয়ে আমরা এদিকে স্লাইড করতে পারি, মানে একটা সিন থেকে অন্য সিনে যাওয়ার সময় স্লাইড করতে পারবো, বা অন্য কিছুর মাধ্যমে কিন্তু এই যে একটা অফ হওয়ার যে ইয়াটা রয়েছে বা ওই জিনিসটা কেটে দিতে পারি, তাহলে কিন্তু মনে হবে যে না তারা কথা বলছে। সো হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের আজকে আমরা দেখালাম হচ্ছে এতটুকু। তারপরে এখানে আরেকটা জিনিস দেখবো আজকে। আমরা যদি চাই, দেখুন আমরা যদি চাই এদের ভয়েস ওভার দিতে পারবো। সো ভয়েস ওভার কীভাবে দেবে, এই লোকটা কিন্তু কথা বলছে না, কি বলছে কিছুই বোঝা যাচ্ছে না। সো ভয়েস ওভার দেওয়ার জন্য প্রথমত যে ক্যারেক্টার যে সিনে দিব, প্রথমে ওই সিনে যাচ্ছি। ধরুন আমি এ সিনে গেলাম, যাওয়ার পরে হচ্ছে এই লোকের ফার্স্ট যে ক্যারেক্টারটা ছিল আমাদের, এই ফার্স্ট ক্যারেক্টারে আমরা ভয়েস দিব। ভয়েস দেওয়ার জন্য আমরা ক্যারেক্টারে ক্লিক করার পরে হচ্ছে এখানে যে মাইক্রোফোনের অপশনটা রয়েছে ভয়েস ওভারে ক্লিক করতে পারি। ভয়েস ওভারে ক্লিক করার পরে আমাদের এখানে 3টা অপশন আসবে। একটা হচ্ছে রেকর্ড ভয়েস, মানে হচ্ছে আমি নিজে কথা বলে রেকর্ডিং হবে ভয়েসটা, ওই ভয়েসটা আমরা এখানে জয়েন দিতে পারবো। আর একটা হচ্ছে টেক্সট ভয়েস, টেক্সট টু স্পিচ। সো এখানে কি করবো, আমরা যে টেক্সটটা লিখবো আমাদের ওইটা কী হবে, ভয়েসে কনভার্ট হবে। আর এটা হচ্ছে আপলোড মাই ভয়েস। সো এটা আমাদের পিসি থেকে বা হচ্ছে আমাদের ডিভাইস থেকে আমরা আপলোড করতে পারবো এখানে ক্লিক করার মাধ্যমে। সো আমি যদি এখানে যাই এবং এখানে লিখি যে হ্যালো, এই বিষয়টা যদি লিখি যে হ্যালো, আর আমরা কিন্তু এখানে জেন্ডার দিয়ে দিতে পারবো যে মেল না ফিমেল ভয়েস এটা। সো এটা রাখতে পারি। দেখুন এটা কি হয়, প্লে করছি, এখানে হ্যালো বলছে, এখানে ভয়েস রেকর্ডিং করব, ভয়েস রেকর্ডিং।
দেন এখানে দেখেন 12 সেকেন্ড। আমরা জানি যে 8 সেকেন্ড পরে কিন্তু ওই প্রথম লোকটা কথা বলে। দেন আমরা কিছুক্ষণ চুপ থাকবো, দেন তারপরে 8 সেকেন্ডের সময় কথাটা বলবো যে হ্যালো। হ্যালো, আপনি কেমন আছেন? আচ্ছা, এটা অ্যাপ্লাই করছি, এটা ছোট্ট এটা দিয়ে দিলাম। দেন যদি অ্যাপ্লাই করি, তারপর এখন যদি দেখি রিভিউ করি, যদি এখানে দেখতে পাবেন আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। দেন যখন তার সামনে আসবো তখন বলবেন হ্যালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, বিষয়টা এমন। সো এভাবে করে কিন্তু আমরা আমাদের যে স্ক্রিপ্ট রয়েছে আমরা খুব সহজে কিন্তু এভাবে করে বানিয়ে ফেলতে পারি। ওকে, সো এর পরবর্তীতে আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ডে আরও যাই, ব্যাকগ্রাউন্ডে গেলে কিন্তু আমরা এখান থেকে আরও অনেক ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। ইচ্ছা করলে আমরা এখানে ভিডিও ব্যাকগ্রাউন্ডও দিতে পারি। যেমন এখান থেকে দেখুন, যদি আমি ভিডিও ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, ভিডিও ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন হচ্ছে আচ্ছা আমরা একটা রোড নিয়ে আসলাম তো। ওকে, এখন এইখানে কিন্তু আমরা এটা লোড নিয়ে নিচ্ছি আবার। এটা অনেক ভারী সাইড, সো এরকম প্রবলেম হলে কোনো সমস্যা নেই, আবার এটা থাকবে, এটা যাবে না। এখানে দেখুন কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে চলে এলো। নেক্সট পর্বে আমরা জানবো হচ্ছে কীভাবে করে অন্যান্য টুলসগুলো বা হচ্ছে এই প্রপার্টিগুলো আমরা ইউজ করে সম্পূর্ণ অ্যানিমেশন একটি খুব অ্যাট্রাকটিভ অ্যানিমেশন ভিডিও বা অ্যানিমেশন কন্টেন্ট তৈরি করতে পারি। সো সে পর্যন্ত সাথে থাকবেন আশা করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব।